আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনিও যদি চান এরকম সফট একটি চকলেট কেক বানাতে, তাহলে অবশ্যই A to Z রেসিপিটা ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমি কেকের বেস, ক্রিম, তারপরে চকলেট গানাশ সবকিছুই শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা ফলো করে আপনারাও এই মজাদার চকলেট কেকটা বানাতে পারবেন। কেকের বেসের জন্য প্রথমে আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দার 4 ভাগের 3 ভাগ পরিমাণ, অর্থাৎ 1/4 কাপ দিয়ে 3 কাপ ময়দা। তারপর এখানে নিয়ে নিচ্ছি কোকো পাউডার। এখানে আমি 1/4 কাপের চেয়ে সামান্য একটু কম নিয়েছি। তারপর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি। তারপর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। চকলেট কেকে অবশ্যই বেকিং সোডা দিতে হবে। তারপর এখানে 5 টাকা দামের যে কফিগুলো পাওয়া যায়, ওইখান থেকে আমি 2টা কফি দিয়েছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন কফির গুঁড়াগুলো দেওয়ার জন্য, এতে করে চকলেট কেকের টেস্ট ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিব। চেষ্টা করবেন 2-3 বার চেলে নেওয়ার জন্য, এতে করে ময়দার ভিতরে এয়ার ক্রিয়েট হয়। শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে এখন আমি 4টা ডিম নিয়ে নিব এবং রুম টেম্পারেচারের ডিমগুলো নিতে হবে। আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। 4টা ডিম সাবধানতার সাথে ভাঙতে হবে, যাতে করে কুসুমগুলো ভেঙে না যায়, এবং আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। এখন এই ডিমের সাদা অংশগুলোকে বিট করে নিব। এর আগে আমি 1/4 কাপ দিয়ে আমি 3 কাপ পরিমাণ চিনি নিব। ঠিক ময়দা যতটুকু পরিমাণ নিয়েছিলাম আমি চিনিটাও সেম পরিমাণ নিব। এখন একটা বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। অল্প পরিমাণ বিট করে নিয়ে তারপর আস্তে আস্তে আমি চিনিটাকে দিব। একেবারে চিনিটা দিব না, এতে করে নিচে দলা পেকে থাকবে এবং চিনিটা ভালোভাবে গলে যাবে না। অল্প অল্প করে চিনিটা দিলে ফোমটা সুন্দর হবে। 2 থেকে 2.5 মিনিট বিট করলেই যথেষ্ট। তারপরে আপনি বিটার দিয়ে একটু অল্প উপরে কোনো কিছু এঁকে নেবেন। যদি দেখেন সাথে সাথে মিশে না যায়, তাহলে বুঝতে হবে ক্রিমটা হয়ে গেছে, মানে ফোমটা হয়ে গেছে। এখন যে আলাদা করে রেখেছিলাম কুসুমগুলো, সেটা দিয়ে দিব এবং 1/4 কাপ তেল, রান্নার রেগুলার তেল। তারপর হচ্ছে চকলেট এসেন্স, ভ্যানিলা এসেন্স, এগুলো দিয়ে আবার 15 সেকেন্ডের জন্য বিট করে নিব। 15 সেকেন্ডই বিট করতে হবে, এর থেকে বেশি বিট করলে দেখা গেছে ফোমটা নষ্ট হয়ে যাবে। বিট করা হয়ে গেলে এ পর্যায়ে যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম, ওইগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব। আর আলতো হাতে মিশাতে হবে, যেন ফোমটা নষ্ট হয়ে না যায়। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর যখন বুঝবেন যে মিশানো হয়ে গেছে, এরপর আর একটুও মিশাতে যাবেন না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও পারফেক্ট স্পঞ্জি হবে না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মেশানো হয়ে গেছে। এখন আমি আর এটাকে নাড়াচাড়া করব না। এখন আমি এই ব্যাটারটাকে একটা কেকের মোল্ডে ঢেলে নিব। এর আগে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি চারো সাইডে ভালোভাবে, যেন কেকটা সুন্দর করে উঠানো যায়। আর আমি যেহেতু এখানে 4টা ডিম নিয়েছি, 4টা ডিমে 2 পাউন্ডের পরিমাণ কেক হয়। তো আপনি কেকটাকে যেমন শেপ দিতে চান ওইরকম অনুযায়ী একটা মোল্ডে বেক করে নেবেন। তারপর আমি একটা পাতিলে বালি দিয়ে প্রি হিটে দিয়ে দিয়েছিলাম। তারপর ঠিক 45 মিনিট ধরে আমি এটাকে বেক করে নিয়েছি। 45 মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। চুলাটা অফ করে আমি পাতিলেই কেকটা রেখে দিয়েছি। এদিকে এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরি করার জন্য আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি। চকলেট গানাশ তৈরি করার জন্য এখানে আমি 2 পাউন্ডের জন্য 100 গ্রাম পরিমাণ চকলেট নিয়েছি। এতে আমি একটু ক্রিম দিয়ে ক্রিমটাকে গরম করে তারপর আমি চকলেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি, এতে করে চকলেট গানাশটা দেখতে চকচকে হবে। আর আপনারা যদি চান যে ক্রিম ছাড়া দুধ দিয়ে গানাশ তৈরি করবেন, সেটাও কিন্তু করা যায়। চকলেটটা যেভাবে কেটেছি ওরকম ভাবে কেটে তারপর এর মধ্যে একটু গরম দুধ দিয়ে দিলেই হয়। তবে দুধটা অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু দুধটা পাতলা থাকে। তো আমার কেকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে হাইট হয়েছে। আর এটাকে কিন্তু আমি 3টা স্লাইস করব। ছুরির সাহায্যে আমি একটু 3টা র্যাক দিয়ে দিব। তারপর ওই র্যাকের মাধ্যমে সুতা ধরে আমি কেকটাকে কেটে নিব। এতে করে কিন্তু কেকটা কাটাটা সুন্দর হবে এবং স্লাইস 3টাও সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে অনেকের বাসায় কেক কাটা থাকলে সেটা দিয়েও আপনারা সুন্দর করে কেক কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথম স্লাইসটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি দ্বিতীয় স্লাইসটাও কেটে নিব। তো আমার কেকগুলো এখানে কাটা হয়ে গেছে। আমি একটা স্লাইস আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে সফট হয়েছে। আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন, আপনাদেরটাও সেম হবে। তো এখন আমি ক্রিম তৈরি করে নিব। আর আমি এখানে ব্যবহার করছি ইনস্টা হুইপ। ক্রিমের এই জায়গাতে ডেটটা দেওয়া থাকে, আপনারা ডেটটা চেক করে আনবেন অবশ্যই। আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণ ক্রিমই যথেষ্ট। আর আমি ক্রিমটাকে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। যখন 80% হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এই চকলেট ইমালশন দিয়ে আমি চকলেট ক্রিমটা তৈরি করে নিব। তো আপনার পছন্দ অনুযায়ী কালারটা আপনি চকলেট ইমালশন দিয়ে করে নিতে পারবেন। যদি চকলেট ইমালশনটা একটু ভারী হয়, মানে স্ট্রং হয়, তখন অল্প পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে। আর যদি পাতলা হয়, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা হয়ে গেছে। আর ইনস্টা হুইপ ক্রিমটা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে হয় না, ডিরেক্ট ক্রিমটা বিট করে নিলেই আপনার ক্রিমটা হয়ে যায়। তো এখন আমি ক্রিমটা দিয়ে আমার কেকটাকে আমি কোটিং করে নিব। মাঝখানে যে লেয়ারটা থাকে এটা আমি প্রথমে দিব।
তারপর এখানে সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপটা ব্যবহার করে নিতে পারেন। আমি মিল্ক সিরাপটাই দিচ্ছি, এতে করে কেকটা কিন্তু অনেক মজা হয়। ভ্যানিলা স্পঞ্জ কেক বা চকলেট স্পঞ্জ কেকে কিন্তু মিল্কটা দিলে অনেক টেস্ট ভালো আসে। আর মিল্ক সিরাপ বা সুগার সিরাপ তৈরি করা কিন্তু খুবই ইজি। মিল্কে অথবা পানিতে আপনি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী একটু চিনি মিশিয়ে নিলেই কিন্তু মিল্ক সিরাপ বা সুগার সিরাপ হয়ে যায়। প্রত্যেকটা লেয়ারে আমি কতটুকু পরিমাণ ক্রিম দিয়েছি, তারপর চকলেট গানাশ কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আশা করি আমার ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমি নিচের যে লেয়ারটা ছিল ওই লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে আবার ওই মিল্ক সিরাপ দিয়ে কেকটাকে কোটিং করে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে একটু ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ক্রাম কোট করে নিব। এতে করে যখন আপনি কেকটা ফিনিশিং দিবেন ওই মুহূর্তে ক্রিমে আপনার ক্রামগুলো লেগে থাকবে না এবং কেকটার ফিনিশিংও ভালো আসবে। এখন আমি কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিব। আপনারা চাইলে একটা ট্রান টেবিলের উপর রেখে কেকটাকে ফিনিশিং দিতে পারেন। যেহেতু আমার বাসায় ট্রান টেবিলটা আপাতত অ্যাভেলেবেল ছিল না, ওইটা আমার শ্বশুর বাসায়, যার কারণে আমি ক্রিমটাকে টেবিলের উপর রেখেই ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি যেহেতু উপরে চকলেট গানাশটা ব্যবহার করব, যার কারণে আমি কেকটাকে ওরকম ভাবে ফিনিশিং দিচ্ছি না। তবে আশা করি আপনারা আমার থেকে ভালো ফিনিশিং দিতে পারবেন। কেকের ফিনিশিং ভালো আনার জন্য লাস্ট পর্যায়ে আপনি কিন্তু টিস্যুতে এরকম ভাবে প্যালেট নাইফটাকে ভালো করে মুছে তারপর অল্প পরিমাণে করে ফিনিশিং দিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু কেকের ফিনিশিংটা অনেক ভালো আসে। এখন আমি চকলেট গানাশ দিয়ে উপরের লেয়ারটা দিয়ে দিব। আর শীতের কারণে আমার এই চকলেট গানাশটা উপরে দেওয়ার সাথে সাথে জমে গিয়েছিল, যার কারণে ফিনিশিংটা ওরকম ভাবে সুন্দর আসেনি। তো কেকটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি। আর এই চকলেটগুলো 20 টাকা করে যে চকলেট পাওয়া যায় ওগুলো এনে তারপর কেটে আমি ডেকোরেশন করে নিয়েছি। তারপর একটু সৌন্দর্যের জন্য উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে করতে পারেন। তো আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কেকটা ডেলিভারি দিব, যার কারণে কেটে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করছি আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।